সামনেই 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছে আর কয়েকদিন পরেই তাদের টেস্ট পরীক্ষা। ভূগোল বিষয়ে টেস্ট পরীক্ষাতে কোন বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে পারে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে 7 মার্কের বড় প্রশ্ন হিসাবে মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেব, যেটা তোমরা টেস্টের আগে পড়ার চেষ্টা করবে তো অবশ্যই, তবে সেটা ফাইনালের জন্যও কাজে লাগবে। টেস্টের পাশাপাশি তোমরা ফাইনাল পরীক্ষাতেও কমন পেতে চলেছো। জানিয়ে রাখি, ভূগোল বিষয়ে 7 মার্কের বড় প্রশ্ন পরীক্ষাতে আসে, তবে কোনো একটি প্রশ্ন 7 মার্কের জন্য কখনোই হবে না। দুটি প্রশ্ন মিলিয়েই 7 মার্কের প্রশ্ন হবে। 5 + 2 = 7 অথবা 4 + 3 = 7, ঠিক এইভাবে। তাই একটু প্রশ্ন সংখ্যাও তোমাদেরকে বেশি পড়তে হবে। যেভাবে পরীক্ষার প্রশ্নপত্রে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসে, ঠিক সেইভাবেই তোমাদেরকে প্রশ্ন বলে দেব দাগ নাম্বার ওয়াইজ। তো চলো একের পর এক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 3-এর দাগ থেকে শুরু হবে বড় প্রশ্ন। 3.8 দাগে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেখে নেওয়া। প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এর সাথে ফ্রিয়ড ও ডালমেশিয়ান উপকূল রেখা সম্পর্কে লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ লেখো। এর সাথে কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি কি কি, সোয়াশ ও ব্যাকওয়াশ কাকে বলে। এখানে ছোট বড় সব প্রশ্নই রয়েছে, যেহেতু দুটো প্রশ্ন মিলেই কিন্তু তোমরা 7 মার্কের প্রশ্ন পাবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে। প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্তগুলি লেখো। উত্থিত নিমজ্জিত উপকূলের পার্থক্য লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলি আলোচনা করো। এর সাথে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নপত্রে 3.8 দাগে প্রশ্ন সংখ্যা একটু বেশি রয়েছে, কেননা এখান থেকে প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তবে অন্যান্য দাগ নাম্বার থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেব। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখে নেব, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। এর সাথে বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ এর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। এর সাথে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট এখান থেকে শেষ প্রশ্ন, পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকা কাকে বলে। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.20 দাগ, যেখান থেকে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, মৌসুমী জলবায়ুর ওপর জেট বায়ুপ্রবাহের প্রভাব বিশ্লেষণ করো। এর সাথে এল নিনো ও লা নিনার মধ্যে প্রভেদ কী। দ্বিতীয় প্রশ্ন, নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাতের পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো। এর সাথে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করো। এর সাথে গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি লেখো। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট কি। জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। এর সাথে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার প্রশ্নপত্রের সিট দাগ 3.6 দাগ, যেখান থেকে প্রথম প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। এর সাথে শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি। এর সাথে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, নীল বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ লেখো। এর সাথে মিশরে কার্পাস চাষ উন্নত কেন। এরপর এই দাগ নাম্বার থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ লেখো। এর সাথে শ্বেত বিপ্লব টিকা লেখো। প্রশ্নপত্রে 3.6 দাগে এই প্রশ্নগুলির মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.d দাগ, যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন। এর সাথে কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কি কি। দ্বিতীয় প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি। ভারতে বস্ত্র শিল্পের সমস্যাগুলি লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো। এর সাথে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এরপর এই দাগ নাম্বার থেকে শেষ ইম্পর্টেন্ট প্রশ্ন, মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণ লেখো। এর সাথে চতুর্থ ও পঞ্চম স্তরের কাজের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.e দাগ, যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো। প্রথম প্রশ্ন, বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো। এর সাথে বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লেখো।
এরপর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি উল্লেখ করো। এর সাথে জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি? এর সাথে রৈখিক বসতির বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, জনবসতি কাকে বলে, গ্রামীণ ও পৌর জনবসতির মধ্যে পার্থক্য লেখো। এর সাথে গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। প্রশ্নপত্রে 3.8 দাগ থেকে এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। সো এই ছিল ভূগোল বিষয়ে সামনের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য একটি কমপ্লিট বড় প্রশ্নের সাজেশন। প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে টেস্ট পরীক্ষার সাজেশন সেইভাবে কার্যকারী হয় না, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হয়, তোমরা জেনে থাকবে। যার জন্য বেশ কিছু স্কুলে অবশ্যই প্রশ্ন মিলবে, আবার কিছু স্কুলে আবার নাও মিলতে পারে এখান থেকে প্রশ্ন, তবে সম্ভাবনা রয়েছে কমন আসার। খুব ভালো করে প্রশ্নগুলো দেখে রাখো। এই সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য বিশেষভাবে কার্যকারী হবে, তেমনটা আশা রাখি। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।